গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এটি ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ। প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জলবায়ুর কারণে এটি বৈশ্বিক গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন গ্রিনল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। গ্রিনল্যান্ডের মোট আয়তন প্রায় 21,66,000 বর্গ কিলোমিটার, যা বিশ্বের যেকোনো দ্বীপের তুলনায় বৃহত্তম। তবে অবাক করার মতো বিষয় হল, এত বিশাল আয়তনের দ্বীপে জনসংখ্যা মাত্র 56,000, 2024 সালের হিসাব অনুযায়ী। এর ফলে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্বযুক্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। গ্রিনল্যান্ড নামটি শুনলে বোঝা যায় এটি সবুজে ভরা একটি ভূখণ্ড, কিন্তু বাস্তবে গ্রিনল্যান্ডের 80% অঞ্চলই বরফে ঢাকা। তাহলে কেন এই নামকরণ? 982 খ্রিস্টাব্দে নরওয়েজিয়ান ভাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড এখানে এসে বসতি স্থাপন করেন। জনসংখ্যা বাড়ানোর জন্য তিনি প্রচার করেন যে এটি একটি সবুজ ও বসবাসযোগ্য ভূমি। ফলে গ্রিনল্যান্ড নামটি জনপ্রিয় হয়ে যায়, যদিও বাস্তবে এটি তুষারাচ্ছন্ন ও বরফে ঢাকা এক বিশাল ভূখণ্ড। গ্রিনল্যান্ডের বরফস্তর অ্যান্টার্কটিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। এর মোট আয়তন প্রায় 17 লাখ বর্গ কিলোমিটার এবং এটি গড়ে 2 কিলোমিটার পুরু। বিজ্ঞানীরা অনুমান করেন, যদি এই বরফ পুরোপুরি গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 7 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক, যা দ্বীপটির সবচেয়ে বড় শহরও বটে। এখানে জনসংখ্যা প্রায় 19,000, যা পুরো গ্রিনল্যান্ডের 1/3। নুক শহরে আধুনিক সুযোগ সুবিধা থাকলেও শীতল আবহাওয়া এবং বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে এটি বিশ্বের সবচেয়ে আলাদা ধরনের শহরগুলোর একটি। গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য কখনো অস্ত যায় না, একে মধ্যরাতের সূর্যও বলা হয়। অন্যদিকে শীতকালে এখানে কয়েক মাস ধরে সূর্য ওঠে না, যা পোলার নাইট নামে পরিচিত। গ্রিনল্যান্ডের শহরগুলোর মধ্যে সংযোগকারী কোনো মহাসড়ক নেই। শহর ও বসতিগুলোর মধ্যে যাতায়াত করতে হলে নৌকা, হেলিকপ্টার বা ছোট বিমান ব্যবহার করতে হয়। কারণ বিশাল বরফের স্তর এবং প্রতিকূল ভৌগোলিক পরিবেশ সড়ক নির্মাণকে প্রায় অসম্ভব করে তুলেছে। গ্রিনল্যান্ড বিশ্বের অন্যতম সেরা জায়গা যেখানে আপনি অরোরা বোরিয়ালিস বা উত্তরের আলো উপভোগ করতে পারেন। শীতকালে আকাশে নীল, সবুজ ও বেগুনি রঙের আলো নাচতে দেখা যায়, যা সত্যিই মনোমুগ্ধকর। বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে থাকা বিশাল হ্রদ ও নদী খুঁজে পেয়েছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বরফের স্তরের নিচে 31টি বিশাল হ্রদ রয়েছে, যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে গলে যাচ্ছে। গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত মেলভিল বে বিশ্বের অন্যতম বিপজ্জনক জায়গা হিসেবে পরিচিত। এখানকার সমুদ্রপথ প্রচণ্ড ঠান্ডা, তুষারঝড়প্রবণ এবং ঘন বরফে ঢাকা থাকে, যা অনেক নাবিকের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করে। গ্রিনল্যান্ডে বিশ্বের সবচেয়ে পুরনো শিলা পাওয়া গেছে, যার বয়স প্রায় 3.8 বিলিয়ন বছর। এই শিলাগুলো পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। গ্রিনল্যান্ডের হিমবাহ প্রতি বছর প্রায় 274 গিগাটন বরফ হারাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, যদি এটি অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে উপকূলীয় শহরগুলো পানির নিচে তলিয়ে যেতে পারে। গ্রিনল্যান্ডের বাসিন্দারা মূলত ইনুইট জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা বরফে ঢাকা পরিবেশে টিকে থাকার জন্য অনন্য জীবনধারা অনুসরণ করে। তারা প্রধানত মাছ ধরা, শিকার ও সিল চামড়ার পোশাক পরিধান করে বেঁচে থাকে। গ্রিনল্যান্ড 2009 সালে ডেনমার্ক থেকে আংশিক স্বায়ত্তশাসন লাভ করে, তবে এটি এখনও পুরোপুরি স্বাধীন দেশ নয়। তবে ভবিষ্যতে এটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হতে পারে বলে ধারণা করা হয়। গ্রিনল্যান্ড শুধুমাত্র বিশ্বের সবচেয়ে বড় দ্বীপই নয়, এটি জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বিস্ময়ের এক অনন্য স্থান। ভবিষ্যতে এই দ্বীপ কিভাবে পরিবর্তিত হবে এবং এটি স্বাধীন হবে কিনা, তা দেখার জন্য বিশ্ব তাকিয়ে আছে। এটি নিঃসন্দেহে একটি রহস্যময় ও বিস্ময়কর ভূমি।